আজ ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার, আমার ব্রতের দিন। কিন্তু আজ সকাল থেকেই শরীরটা একদম সাথ দিচ্ছিল না। গলাটা বসে গেছে, ব্যথা ব্যথা করছে, জ্বর জ্বর ভাব তার মধ্যেই চলছে। তাই আজকে পুজোটা দিতে একটু দেরি হয়ে গেল। আমাদের দাদা অফিস বেরিয়ে যাওয়ার পর প্রায় 10টার সময় আমি ঠাকুরকে পুজো দিতে পারলাম। আমি প্রত্যেক দিন যেমন পুজো করি, আমি চেষ্টা করি খুব বেশি কিছু না হলেও যেন ফুল, ধূপ, প্রদীপ, নৈবেদ্য এবং চন্দন, এই 5টা জিনিস দিয়ে যেন আমি পুজোটা করতে পারি। পুজোটা হচ্ছে আমার কাছে একটা মানসিক শান্তির ব্যাপার। এখানে আড়ম্বরের দরকার নেই, এখানে আমার সঙ্গে ঈশ্বরের যোগাযোগটুকু হলেই হলো, সেটা যেভাবেই হোক না কেন। আমি নিজে সবসময় পুরোহিত ডেকে করার চেষ্টা করি না, নিজেই করি। তাতে আমার মনটা না খুব শান্তি পায়। আমার আর ঈশ্বরের মাঝখানে অন্য কাউকে সেতু হয়ে দাঁড়াতে হবে কেন? আমি আর ঈশ্বরকে নিজেরা কথা বলতে পারি না? আমার দুঃখ কষ্ট জানানোর জন্য অন্য মাধ্যমের কেন দরকার হবে? আমি নিজেই আমার কথা ঈশ্বরকে জানাবো, এটাই আমার মনে হয়। আজকে আর নতুন করে কিছু ভোগ বানিয়ে দিতে পারিনি, ওই কেনা মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হলো। ঘরের পুজোটা শেষ করে এবার চললাম একটু পাশে মন্দিরে পুজো দিয়ে আসতে। আমার বাড়ির পাশেই আছে একটা বড় মন্দির, হনুমানজির মন্দির হলেও সেখানে শিবের মূর্তি, মায়ের মূর্তি সবই আছে। আমি তাই ওখানেই মন্দিরে যাই, বাড়ির উল্টো দিকেই একদম। মন্দির থেকে এসে লেগে পড়েছি নিজের জন্য একটু কিছু বানাতে, কারণ দুপুরে তো একটু কিছু খেতে হবে। না খেয়ে ওষুধ তো খেতে পারবো না, এদিকে জ্বরটাও আসছে আসছে মনে হচ্ছে। তাই আজকে তাড়াহুড়োর মধ্যে মুখেও কিছু ভালো লাগছে না, ভাবলাম একটু সাবুর খিচুড়ি বানিয়ে নেওয়া যাক। যদিও সকালে সাবুটা ভেজানোই ছিল, সেই সাবুটা নিয়ে একটু খিচুড়ি করি। তবে আমি সাবুর খিচুড়িতে কিন্তু কোনো রকম ডাল দিই না, কারণ ডালের সঙ্গে সাবু মিলেমিশে সে বড় অ্যাসিড হয়ে যায়। তাই আমি যে সাবুর খিচুড়িটা বানাচ্ছি এটা খানিকটা মহারাষ্ট্রিয়ান স্টাইলের। একটু বাদাম, ঘরে যা সবজি আছে সেই আলু পটল কুচিয়ে নিয়েছি। প্রথমে একটু বাদামকে রিফাইন অয়েল দিয়ে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে, আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, কিন্তু আমি পুরো রান্নাটা ঘিতে না করে রিফাইন অয়েল দিয়েছি। তবে তার মধ্যে একটুখানি ঘিয়ের ফ্লেভার আনার জন্য সামান্য একটু ঘি মিশিয়ে করছি। এবার এর মধ্যে যে পাতলা পাতলা করে আলু পটল মানে যা সবজি আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো এবার ওই তেল মেশানো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে যেমন হয় আর কি ঢাকা চাপা দিয়ে ভাজবো। ভাজার খানিকটা হয়ে এলে তারপর নুন হলুদ মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রাখতে হবে, যাতে ভাজার মধ্যে অল্প তেলেই সেদ্ধ হয়ে আসে আলু পটলগুলো। এই রান্নাটা আমি বড়দায় থাকতেই শিখেছিলাম। আমার পাশে যিনি ছিলেন তিনি ইউপির লোক হলেও তিনি খুব ভালো রান্না করতে পারতেন, তার থেকেই শেখা। এই রে যা ভুলে গেছি, এটার মধ্যে একটু কারি পাতা দিতে হয়, তাই দৌড়ে বারান্দায় এসেছি কারি পাতা নিতে। আর আজকে বাড়িতে লঙ্কাটাও খুব কম আছে, গাছ থেকে দুটো লঙ্কাও পেরে নিয়ে গিয়ে এগুলো দিয়ে আজকে রান্না হয়ে যাবে। এবার এই কারি পাতা আর লঙ্কা কুচোনোটা আমি দিয়ে দিলাম, কারণ মোটামুটি আমার সবজি ভাজা হয়ে এসেছে। এই দেখুন সেদ্ধ মতো হয়ে এসছে। এবার আমি আমার ভিজানো সাবুগুলো সব ওর মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে ভেজানো সাবুগুলো দিয়ে প্রয়োজন মতো নুন, একটুখানি মিষ্টি সমস্ত মিশিয়ে এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে ওই বাদামগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যদি কারোর মনে হয় তাহলে চিনি একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার গরম মশলার ফ্লেভার খুব একটা ভাল লাগে না, তাই দিইনি। এই হয়ে গেল। এতক্ষণ ধরে কাজ করার পর কেমন যেন একটু হাঁফিয়ে উঠেছি। প্রায় 1টা বাজতে চললো। এবার একটু বসে শান্তি করে জল খাই। উফ, এই জলটার জন্য প্রাণটা বড্ড ছটপট করে। ঠিক আছে, আজকের মতন আসি, তবে পরের ব্লগে আবার দেখা হবে।